সিনেমা সিরিজের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্যন্ত আমরা হ্যারি পটারের কিন্তু 6টা সিনেমা পর্যন্ত দেখেছি, আর আজকে আমরা হ্যারি পটারের 7 নম্বর সিনেমার হ্যারি পটারের 7 নম্বর সিনেমাটি এসেছিল 2010 সালে। মানে প্রথম সিনেমা আসার 9 বছর পর এসেছিল হচ্ছে 7 নম্বর সিনেমা, এবং এটা দুটি ভাবে বিভক্ত করা হয়েছে কারণ গল্প অনেক বড় ছিল। তো 7 নম্বরের ফার্স্ট পার্ট আজকে যে আমরা জানবো, এই ফার্স্ট পার্টটা বানাতে খরচ হয়েছিল হচ্ছে বাংলাদেশে 2500 কোটি টাকার মতো, এবং বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছিল 9770 কোটি টাকা, এবং আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.7। তো বুঝতে পারছো হ্যারি পটারের প্রত্যেকটা সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার ছিল, এর সাথে আইএমডিবি রেট ছিল অনেক ভালো। মানে সিনেমার কোয়ালিটি কখনোই নষ্ট করা হয়নি, এবং আমার কাছে মনে হয় হ্যারি পটারের সিনেমা সিরিজটা অ্যাভেঞ্জার সিনেমা সিরিজের অনেক বেশি সাকসেসফুল ছিল, কারণ অ্যাভেঞ্জার কিন্তু তার 10 বছর পরে ব্লকবাস্টার হয়েছে। তো ওই সময় টাকার মান হিসেবে হ্যারি পটারের টাকার মান অনেক বেশি ছিল। যাই হোক, হ্যারি পটারের 7 নম্বর সিনেমা যখন শুরু হয় তখন আমাদের এর আগে যে 6টা সিনেমা ছিল সেই 6টা সিনেমার কাহিনী আমাদের সংক্ষেপে বলা হয়। যেমন প্রথম পার্টের কাহিনীতে বলা হয় যে এই পৃথিবীতে একটা জাদুর রহস্যময় জগৎ রয়েছে, যেখানে পৃথিবীর সমস্ত জাদুকররা থাকে আর কি, এবং এই জাদুর জগৎটা পৃথিবীর সাধারণ মানুষের কাছ থেকে লুকানো ছিল, এবং এই পৃথিবীর যারা সাধারণ মানুষ ছিল, যারা জাদু জানতো না, তাদেরকে বলা হতো মার্মেল। এবং আজ থেকে প্রায় 60-70 বছর পূর্বে টম লেডার নামে একটা ছেলে এই জাদুর স্কুলে পড়তো, আর টম ছোটবেলা থেকে খুব ভালো জাদু জানতো, কিন্তু বড় হওয়ার পরে সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হয়ে ওঠে। আর তখন টমের ভেতরে অমর হওয়ার শখ জেগে ওঠে, আর এই জন্য টম তার নিজের নাম বদলে রাখে হচ্ছে লর্ড ভোল্ডেমর্ট। এবং টমের একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে টম অলওয়েজ চাইছিল যে এই পৃথিবীতে শুধুমাত্র তারাই বেঁচে থাকবে যাদের বাবা এবং মা দুজনেই জাদুকর, আর তাদেরকে বলা হতো পিওর ব্লাড বা বিশুদ্ধ রক্তের মানুষ। তো এই জন্য টম বা ভোল্ডেমর্ট যেটা করেছিল, এই পৃথিবীর সমস্ত মার্মেলদের বা সাধারণ মানুষদের মেরে ফেলা শুরু করে, আর এই জন্য ভোল্ডেমর্ট একটা বিশাল বড় সেনাবাহিনী বানিয়ে ফেলে, এবং তারা বিভিন্নভাবে পুরো দুনিয়াতে সন্ত্রাস চালাতো। কিন্তু ওই সময় টম একটা ভবিষ্যৎ বাণী সম্পর্কে জানতে পারে, যেখানে বলা হয়েছিল যে ভবিষ্যতে হ্যারি পটার নামে একটা ছেলের জন্ম হবে এবং তার হাতে মৃত্যু হবে। আর এটা জানার পরেও মারতে যায় হচ্ছে হ্যারি পটারকে, কিন্তু সেখানে হ্যারির বাবা মাকে মেরে ফেলার পরও সে হ্যারিকে মারতে পারে না, কারণ হ্যারির মা হ্যারিকে বাঁচানোর জন্য নিজের জীবন বলে দিয়েছিল। এর সাথে সাথে হ্যারির মা ভালোবাসার জাদুর একটা সুরক্ষা কবচ বানিয়ে দিয়েছিল, আর ওই সুরক্ষা কবচ ভেদ করে যখন ভোল্ডেমর্ট হ্যারিকে মারতে যায়, তখন ওই কবচের শক্তির কারণে ওই কবচটা আর কি ভোল্ডেমর্টের পুরো শরীর এবং ওর শক্তি সব চুষে নেয়, আর তারপর থেকে ভোল্ডেমর্ট তার শরীর এবং সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল। তো এই ঘটনার পরে ভোল্ডেমর্টের মরে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর এখানে শরীর মারা গেল, ওর আত্মা বেঁচে গিয়েছিল। তো কেন আত্মা বেঁচে গিয়েছিল এটা আমরা একটু পরে জানতে পারবো। আর তারপরে আমরা দেখতে পাই হ্যারির বাবা মা মারা যাওয়ার পরে প্রফেসর ডাম্বেলডোর, প্রফেসর ম্যাকগনিকাল এবং প্রফেসর হ্যাগ্রিড হ্যারিকে তার আন্টির বাড়িতে দিয়ে আসে, এবং সেই বাড়িতে হ্যারি 11 বছর বয়স পর্যন্ত থাকার পরে তারপর হ্যারিকে হগওয়ার্টস স্কুলে ভর্তি করে নেওয়া হয়। আর এই স্কুলে ভর্তি হওয়ার পর প্রথম বছরে হ্যারি জানতে পারে যে হগওয়ার্টস স্কুলে পূর্ণ জীবনের পাথর রয়েছে, এবং এটার সাথে অমর হওয়া যায়, প্লাস কোনো মৃত মানুষকে জীবিত করাও যেতে পারে। আর এর সাথে সাথে হ্যারি এটাও জানতে পারে যে ভোল্ডেমর্ট ওই পাথরটার সাহায্যে নিজের শরীর ফিরে পাওয়ার চেষ্টা করছে, আর প্রফেসর কুইন তখন তাকে হেল্প করেছিল, কিন্তু হ্যারি তাকে মেরে দিয়ে ওই পাথরটা রক্ষা করে, এবং ওই পাথরটা পুরোপুরি এরপর ধ্বংস করে দেওয়া হয়, মানে ফার্স্ট পার্টের কাহিনী। আর তারপর হ্যারির দ্বিতীয় বছরে ভোল্ডেমর্ট তার নিজের ডায়েরি বা টম রিডারের ডায়েরির সাহায্যে হ্যারিকে মারার চেষ্টা করে, কিন্তু এখানে হ্যারি গ্রিফিন্ডর বা গারোদয়ের তরলের সাহায্যে এবং সাপের দাঁতের সাহায্যে ভোল্ডেমর্টের ডায়েরি এবং সাপ দুটোকে নষ্ট করে দেয়। আর এরপর স্কুলের তৃতীয় বছরে হ্যারির পরিচয় হয় সিরিয়াস ব্ল্যাকের সাথে, যে ছিল হ্যারির বাবা মায়ের সবচেয়ে ভালো বন্ধু। আর তখনই হ্যারি পিটার পেকুজো নামে একটা লোক সম্পর্কে জানতে পারে, আর সেও খুব বাবার ভালো বন্ধু ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে হ্যারির বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং ভোল্ডেমর্টকে ওর বাবা মায়ের ঠিকানা সম্পর্কে বলে দিয়েছিল। আর তারপর স্কুলের চতুর্থ বছরে দেখা যায় জাদুর প্রতিযোগিতা চলে 3 স্কুলের মধ্যে, এবং এই প্রতিযোগিতার মধ্যে ভোল্ডেমর্ট হ্যারির রক্ত ব্যবহার করে নিজের শরীরকে ফিরে পেয়েছিল। আর তারপর পঞ্চম বছরে হ্যারি জানতে পারে যে ভোল্ডেমর্টের মস্তিষ্ক এবং ওর মস্তিষ্কের মধ্যে একটা সংযোগ তৈরি হয়ে গিয়েছে, আর এই কারণে ভোল্ডেমর্ট হ্যারির এবং হ্যারি ভোল্ডেমর্টের বিভিন্ন চিন্তা ভাবনা আগে থেকে জানতে পারতো ভিশনের মাধ্যমে। আর ওই পর্বে হ্যারি একটা ভবিষ্যৎ বাণী সম্পর্কে জানতে পেরেছিল, যেখানে বলা হয়েছিল ভবিষ্যতে ভোল্ডেমর্টকে হ্যারি হত্যা করে ফেলবে। আর ওই পর্বে আমরা দেখেছিলাম সিরিয়াস ব্ল্যাকের চাচাতো বোন কিন্তু বিলাট্রিক্স সিরিয়াস ব্ল্যাককে পুরোপুরি মেরে ফেলে। আর এরপর পার্ট 6 আমরা দেখেছিলাম হ্যারি প্রফেসর হ্যানের কাছ থেকে জানতে পারে যে ভোল্ডেমর্ট তার নিজের আত্মাকে বেশ কয়েকটা টুকরা করে সেগুলো হোল ক্র্যাক্স এর মধ্যে লুকিয়ে রেখেছে, যার ফলে ভোল্ডেমর্টের শরীর মারা গেল ওর আত্মা কোথাও না কোথাও কোনো একটা টুকরা বেঁচে থাকবে। তো ওরা জানতে পারে যে ভোল্ডেমর্টকে মারতে গেলে সবগুলো হোল ক্র্যাক্স কে খুঁজে বের করতে হবে এবং সবগুলো নষ্ট করে দিতে হবে, তাহলে একমাত্র ওকে মারা যাবে। এবং ওই পর্বে মানে গত পর্বে সবচেয়ে করুণ ঘটনাটা ছিল ডক্টর স্ন্যাপের হাতে প্রফেসর ডাম্বেলডোর মারা যাওয়া। আর ডাম্বেলডোর মারা যাওয়ার পরে হ্যারি ঠিক করেছিল যে প্রফেসর ডাম্বেলডোর অসম্পূর্ণ কাজগুলো হ্যারি সম্পূর্ণ করবে, মানে এখন হ্যারির মেইন উদ্দেশ্য হচ্ছে ভোল্ডেমর্টের বাকি যে হোল ক্র্যাক্স গুলো ছিল সেগুলো খুঁজে বের করা এবং সেগুলোকে নষ্ট করে ফেলা। আর এখান থেকে শুরু হয় হ্যারি পটারের ডেডলি হ্যালোস পার্ট 1। তো যাই হোক, সিনেমার শুরু
শুরুতে আমাদের দেখানো হয় প্রফেসর ডাম্বেলডোরকে মেরে ফেলার পরে এখন আর ভলডেমর্টের কোনো ভয় নেই। পুরো শহরে ভলডেমর্টের অত্যাচার খুবই বেড়ে গিয়েছে। আর এই সাথে যে নতুন জাদুমন্ত্রী ছিল তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি ভলডেমর্টের হাত থেকে সবাইকে রক্ষা করবেন। আর এখন রন হারাবানি তৈরি হয়ে গিয়েছে হ্যারির সাথে বের হয়ে ভলডেমর্টের হোলক্র্যাক্সকে খুঁজে বের করার জন্য। আর এখানে উল্লেখ্য হ্যারি, রন এবং হারাবানি ওরা কিন্তু স্কুল একবারে চিরতরে ছেড়ে দিয়েছে। আর অন্যদিকে দেখা যায় ভলডেমর্ট তার সমস্ত ডেথ ইটার নিয়ে একটা আলোচনা সভায় বসেছে। আর সেখানে প্রফেসর স্ন্যাপও ছিল। আর এই প্রফেসর স্ন্যাপকে আমি ভালো মনে করছিলাম। তো যাই হোক, ভলডেমর্ট প্রফেসর স্ন্যাপকে বলে তুমি আমার জন্য নতুন কি খবর এনেছো? তো প্রফেসর স্ন্যাপ বলে আপনার ওই কাজটা পরের শনিবারের মাঝরাতে করা হবে। আর ওরা সবাই হ্যারিকে ওর আন্টির বাড়ি থেকে অন্য কোথাও গোপন জায়গায় নিয়ে যাবে যেখানে খুব কঠিন সুরক্ষার ব্যবস্থা করা থাকবে। আর ওই জায়গায় আমরা কোনোভাবেই হ্যারির গায়ে হাত দিতে পারবো না। তো এবার ভলডেমর্ট সবাইকে বলে এখন সমস্যা হলো আমি নিজে আমার এই ছুরি দিয়ে হ্যারিকে মারতে পারবো না, কারণ ওর ছুরি আর আমার ছুরি একই জিনিস থেকে তৈরি হয়েছে। এক কথায় বলতে গেলে হ্যারির জাদুর ছুরি আর আমার জাদুর ছুরি দুটো জমজ ছিল। আর তোমরা এটা কারণ জানো, কারণ একই পাখির পালক থেকে ভলডেমর্ট এবং হ্যারির এই ছুরিটা তৈরি করা হয়েছে। তো এই কারণে ওরা একজন আরেকজনকে আঘাত করতে পারো, কেউ কাউকে একবারে মারতে পারবে না। তো এর জন্য হ্যারিকে মারার জন্য তোমাদের মধ্যে থেকে কারো একজন জাদুর ছুরি আমার চাই। আর তখন ভলডেমর্ট করে কি ম্যালফোর যে বাবা রয়েছে লুসিয়াস ম্যান তার কাছ থেকে জাদুর ছুরিটা নেয়। আর অন্যদিকে দেখা যায় হ্যারিকে বাঁচানোর জন্য হ্যাগ্রিড, রন আর হারামাইনি এবং বাকি সব পুলিশরা জাদু পুলিশরা হ্যারির বাড়িতে পৌঁছে গেছে। তো এখানে প্রফেসর আমরা মোটিকেও দেখতে পাই, মানে এক চোখ যার অন্যরকম। আর সে হ্যারিকে বলে দেখো আমরা সবাই তোমাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে এসেছি। আর যেহেতু তোমার বয়স এখনো 17 হয়নি এর জন্য জাদু মন্ত্রণালয় চাইলে তোমার উপর যখন তখন নজর রাখতে পারে। আর জাদুর মন্ত্রণালয় তোমাকে পুরো সুরক্ষা দেবে। তো এখন মেইন প্রবলেম হলো হ্যারিকে এখান থেকে নিয়ে যাবে তারা কিভাবে? গেলে তো হ্যারির উপর অ্যাটাক হবে। তো এখানে প্রফেসর মুডি যেটা করেন তিনি রূপ বদলানোর ওষুধের সাহায্যে বেশ কয়েকজনকে হ্যারির রূপ ধারণ করান এবং প্রত্যেকটা হ্যারির সাথে একটা করে পুলিশ থাকবে। আর এইভাবে তারা সবাই বাড়ির বাইরে বের হবেন যাতে সামনে থেকে দেখলে কেউ বুঝতে না পারে কোনটা আসল হ্যারি। তো এবার দেখা যায় প্ল্যান মতো তারা সবাই হ্যারির রূপ ধারণ করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়েছে। আর বেশ কিছুটা যাওয়ার পরে দেখা যায় বেশ কয়েকজন ডেথ ইটার ওদের উপর হামলা করেছে আকাশ থেকে। কিন্তু ডেথ ইটাররা বুঝতে পারছিল না যে এদের মধ্যে থেকে আসল হ্যারি কোনটা। আর এই সুযোগটা কাজে লেগে হ্যাগ্রিড করে কি আসল হ্যারিকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে পারে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখা যায় ভলডেমর্ট নিজে চলে এসেছে এবং সে আসল হ্যারিকে খুঁজে বের করে এবং তার উপর হামলা শুরু করে। আর যেহেতু ভলডেমর্ট নিজের ছুরি বাদ দিয়ে অন্য কারো ছুরির সাহায্যে হ্যারির সাথে লড়াই করছিল, মানে এটার পাওয়ার কম ছিল, তো এর জন্য ওই জাদুর ছুরিটা খুব শীঘ্রই ভেঙে যাওয়া শুরু করে। আর এই কারণে ভলডেমর্ট হ্যারিকে এখানে মারতে পারে না। তো ফাইনালি হ্যাগ্রিড হ্যারিকে বাঁচে সেখান থেকে রনদের বাড়িতে নিয়ে আসে। আর আস্তে আস্তে বাকি সবাই আসে। কিন্তু এই ঘটনায় হ্যারিকে বাঁচাতে গিয়ে প্রফেসর মুডি মারা গিয়েছে এবং রনের যে যমজ দুই ভাই ছিল সেই জোডও খুব ভালো মতো আঘাতপ্রাপ্ত হয়েছে। তো এই ঘটনার কয়েকদিন পর হ্যারির জন্মদিন ছিল। তো ওই দিন সকালে নতুন জাদুমন্ত্রী এসকিন হ্যারি, রন আর হানামানির সাথে দেখা করতে আসেন এবং তার রনদের বাড়িতে চলে আসেন। আর উনি ওদেরকে বলেন প্রফেসর ডাম্বেলডোর মারা যাওয়ার আগে তোমাদের সবার নামে একটা করে দলিল লিখে গিয়েছেন এবং ওই দলিলে ডাম্বেলডোর তোমাদের তিনজনের নামে তিনটা জিনিস লিখে গিয়েছেন। আর নতুন জাদুমন্ত্রী হিসেবে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। তো ওই জিনিসগুলোর মধ্যে থেকে রনের জন্য একটা ডিওমি মিটার বের হয় যেটা যে কোনো ধরনের আলোকে ধরে রাখতে পারতো। যে দেখতে পাচ্ছ ল্যাম্পের আলো ওটার মধ্যে নিল, আবার ল্যাম্পের আলো ল্যাম্পে দেওয়া যাবে, মানে এটা এটার পাওয়ার। আর হারামানির জন্য রাখা ছিল ফ্রিডম দ্য বার্ডস নামে একটা গল্পের বই এবং এই গল্পের বই অবশ্যই শুধু শুধু দেওয়া হয়নি, এটার মধ্যে অবশ্যই অনেক ক্লু থাকবে কিভাবে ভলডেমর্টকে মারা যায়। আর সবশেষে হ্যারির জন্য ছিল হচ্ছে কুইন্ডিস বলের সেই সোনালী বল। আর এই বলটা ছিল সেই বল যেটা হ্যারি তার প্রথম কুইন্ডিস খেলায়, মানে প্রথম যখন এই স্কুলে ভর্তি হয়েছিল তখন জয় করেছিল। আর এখানে জাদুমন্ত্রী বলে তোমার জন্য আরেকটা জিনিস রাখা রয়েছে, সেটা হচ্ছে গ্রিফিন্ডর বা গারোদোয়ারের তলোয়ার, যেটা সাহায্যে তুমি চেম্বার অফ সিক্রেটে ওই বিশাল সাপকে মেরেছিলে। কিন্তু এই তলোয়ারটা এখন আমি তোমাকে দিতে পারছি না, কারণ এই মুহূর্তে তলোয়ারটা আমাদের স্কুলে নেই, সেটা কেউ চুরি করে নিয়ে গিয়েছে বা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই রনের বড় ভাই বিউনের বিয়ে। তো ওই জন্য পুরো বাড়িতে খুব সুন্দর করে অনুষ্ঠানের পরিবেশ করা হয়েছে। আর ওই পার্টির মধ্যে হ্যারি একজনের সাথে কথা বলার পরে জানতে পারে যে প্রফেসর ডাম্বেলডোর একটা বড় ভাই রয়েছে, তার নাম হচ্ছে অ্যাবাকোর্ট, এবং বাকি তথ্যগুলো ওখানে একটা মহিলা ছিল তার কাছ থেকে জানতে পারে। আর ওই মহিলাটি ডাম্বেলডোর পরিবারের খুবই কাছের মানুষ ছিলেন। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে জাদুর সাহায্যে একটা বার্তা চলে আসে, ইমার্জেন্সি বার্তা, যেখানে বলা হয় ভলডেমর্ট নতুন জাদুমন্ত্রীকে মেরে ফেলেছে এবং জাদু মন্ত্রণালয় দখল করে নিয়েছে এবং তোমাদের সবাইকে মারার জন্য এখানে ভলডেমর্টের সব ডেথ ইটার আসছে। তো তোমরা দ্রুত সাবধান হয়ে যাও। কিন্তু খবর শেষ হতে না হতে সেখানে সকল ডেথ ইটার এসে ওদের উপর হামলা করা শুরু করে এবং ওই সুন্দর পার্টির পরিবেশটা একদম নষ্ট হয়ে যায়। আর এই জন্য হারামেরা রন করে দ্রুত হ্যারিকে নিয়ে সেখান থেকে জাদুর সাহায্যে লন্ডনে পালিয়ে আসে। আর সেখান থেকে পালিয়ে ওরা ফিনিসের যে হেডকোয়ার্টার, মানে সিরিয়াস ব্ল্যাকের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে চলে আসে। কিন্তু ওই বাড়িতে যখন ওরা ঢুকে ওই বাড়ির দরজা ওরা খেয়াল করে একজনের নাম লেখা রয়েছে, যার নাম হচ্ছে রেডিয়াস আকোয়াস ব্ল্যাক। তো এটার সংক্ষেপে দ্বারা হচ্ছে RAB। আর তোমাদের গত পর্বের লাস্টে মনে আছে ওই অরিজিনাল হলক্র্যাক্সটা কিন্তু RABর কাছে ছিল, আর সে হচ্ছে সিরিয়াসের ছোট ভাই। তো এখন ওরা বুঝে যায় যে ভলডেমর্টের আসল হলক্র্যাক্সটা যে চুরি করেছে সেটা ছিল RAB এবং তার কাছে রয়েছে। কিন্তু ওরা এখন জানতে চায় যে RAB কি সেই হলক্র্যাক্সটা আদৌ নষ্ট করতে পেরেছিল, সমর্থ হয়েছিল। আর তখনই হ্যারিরা সিরিয়াস ব্ল্যাকের বাড়িতে একটা ঘরোয়া জিন পায় আর তার নাম হচ্ছে পিটার। ওরা তিনজন পিটারের কাছে জানতে
জানতে চায় রেডিয়াস ব্ল্যাক বা সিরিয়াস ব্ল্যাক এর ভাই ওই রকেটটার সাথে কি করেছে বা হরক্রাক্সটাকে ধ্বংস করতে পেরেছে। তখন পিটার বলে আমরা দুজনে রকেটটাকে অনেক নষ্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবে ওটাকে নষ্ট করতে পারিনি, কিন্তু একদিন রাতে মানড্রিমন নামে একটা চোর সেই রকেটটাকে এখান থেকে চুরি করে নিয়ে যায়, তারপর ওটা আমরা আর পাইনি। আর তখন হ্যারি বলে তুমি যেখান থেকে পারো চোরটাকে ধরে নিয়ে আসো। আর অন্যদিকে দেখা যায় হ্যারিকে খোঁজার জন্য বেশ কিছু ডেথ ইটার ওদের স্কুলের ট্রেন চেক করছে। তো এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ওই পিটার নামে জিনটা ওই চোরটাকে ধরে নিয়ে এসেছে এবং ওদের সাথে সেই পুরনো জিন ডগিও এসেছে। তো এখানে ডগি বলে পিটার মানে আরেক জিন যখন ওই চোরকে যখন জাদুঘরে খুঁজতে গিয়েছিল তখন পিটারের মুখ থেকে তোমার হ্যারির নাম শুনতে পাই, আর এর জন্য আমি ওর সাথে এখানে চলে এসেছি। তো এরপর সবাই মিলে চোরটা করে জেরা করে এবং লকেটটা সম্বন্ধে জানতে চায়। আর চোর তখন বলে এই মুহূর্তে ওই রকেটটা জাদু মন্ত্রণালয়ের কর্মকর্তা মিসেস আমব্রিজের কাছে রয়েছে। আর আমব্রিজের কথা কি তোমাদের মনে আছে এই হারাম যদি একবার ওই যে প্রফেসর হয়েছিল তোমার স্কুলের খুব খারাপ। এটা জানার পরে হ্যারি রন আর হারাবাইনি ঠিক করে ওরা জাদু মন্ত্রণালয়তে গিয়ে আমব্রিজের কাছ থেকে লকেটটা চুরি করে নিয়ে আসবে। কিন্তু সমস্যা হলো জাদু মন্ত্রণালয়ে ঢোকাতে এত সহজ নয়। তো এই জন্য ওরা তিনজন করে রূপ বদলানোর ওষুধের সাহায্যে একজন প্রফেসর লিপিন সাজে আর দুজন হচ্ছে জাদু মন্ত্রণালয়ের অন্য দুজন কর্মচারী রূপ ধারণ করে। আর তারপর তারা তিনজন জাদু মন্ত্রণালয়ে ঢুকে অনেক কষ্ট করে মিস আমব্রিজ পর্যন্ত পৌঁছায় এবং তার কাছ থেকে লকেটটা চুরি করতে সমর্থ হয়। কিন্তু অফিস থেকে বেরোনোর আগেই হ্যারির জাদুর ক্ষমতা শেষ হয়ে যায় এবং সে তার আসল চেহারা ফিরে আসে। আর তখন সকল সিকিউরিটি গার্ড হ্যারিকে যখন দেখে ওদের পেছনে লেগে যায় আর ওরা তখন প্রাণপণ এখান থেকে পালানোর চেষ্টা করে। তো ওখান থেকে ওরা পালিয়ে আসতে পারলেও সিকিউরিটি গার্ডদের আঘাতের কারণে রন খুবই গুরুতর আহত হয় এবং ওর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো হারামারি তখন রনকে ওষুধের সাহায্যে ঠিক করলেও ওর পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লেগে যাবে। তো যাই হোক এর পরের দিন সকালে আমরা দেখি ওরা ওই হরক্রাক্সটাকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করে অনেক জাদু করে কিন্তু কোনোভাবেই কিচ্ছু করা যায় না ওটাকে, মানে কোনোভাবে এটা নষ্ট করা যাচ্ছে না। আর তখন হ্যারি সিদ্ধান্ত নেয় এই হরক্রাক্সটাকেও নিজের কাছে রেখে দেবে, যে পর্যন্ত এটাকে কিভাবে ধ্বংস না করা যায় সে পর্যন্ত এটা ওর গলায় থাকবে। কিন্তু তারপর ওরা তিনজনে খুব চিন্তায় পড়ে যায় যে একটাই ধ্বংস করতে পারছি না আর বাকিগুলো আমরা পাবো কই, আর ওগুলো ধ্বংস বা করবো কিভাবে। আর এভাবেই দেখা যায় বেশ কয়েকদিন হ্যারি যখন ওই হরক্রাক্সটাকে নিজের কাছে রাখে হ্যারি কেমন যেন খিটখিটে স্বভাবের হয়ে যায় এবং বিনা কারণে সবার উপর রাগ দেখাতে থাকে। আর তখন এই ব্যাপারটা খেয়াল করার পরে হারামাইনি বলে দেখো ওই লকেটটার জন্য তোমার এমন হচ্ছে, ওই লকেটটা কারো কাছে আমরা বেশিক্ষণ রাখবো না, কারণ ওই লকেটের যে হরক্রাক্সটা রয়েছে সেটা নিজের কাছে রাখার কারণে কোনো মানুষ বিনা কারণে রেগে যেতে শুরু করে। আর এরপর দেখা যায় ওরা ভোল্ডেমর্টের হাত থেকে বাঁচতে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় ওরা থাকছে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখনো অব্দি ওরা বুঝতে পারছেন এটার সাথে কি করা উচিত, কিভাবে হরক্রাক্সটাকে ধ্বংস করা যাবে বা বাকিগুলো কিভাবে বের করবে। কিন্তু তখনই হারামাইনির হঠাৎ করে মনে পড়ে এই হরক্রাক্সটা তো নষ্ট করা যাবে। আর হ্যারিকে বলে তুমি তো নিজে অনেক আগে একটা হরক্রাক্সকে নষ্ট করেছো, আর প্রথম হরক্রাক্সটা ছিল ভোল্ডেমর্টের ডায়েরি, আর সেটা তুমি ওই গ্রিফিন্ডরস তরলের সাহায্যে যে সাপটাকে মেরেছিলে তারপর সেই সাপের দাঁত দিয়ে কিন্তু ডায়েরিটা তুমি ধ্বংস করতে সমর্থ হয়েছিলে। তো এর মানে ওই গ্রিফিন্ডরসের তরল সেই জিনিসগুলো শুষে নেয় যেগুলো তরলকে শক্তিশালী বানাতে পারে এবং ওই তরলের সাহায্যে আমরা এই হরক্রাক্সটাকে ধ্বংস করতে পারবো। আর এই জন্য প্রফেসর ডাম্বেলডোর ওই তরলটা তোমার নামে লিখে গিয়েছেন। তো এরপর হ্যারি আর হারামাইনি যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন সেখানে রন চলে আসে এবং রন বলে আজকের পর থেকে আমি আর তোমাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। আমি ভেবেছিলাম এতদিনের মধ্যে তোমরা কিছু না কিছু খুঁজে বের করতে পারবে, কিন্তু হ্যারি তো কিছু জানেই না কি করতে হবে, আমি তোমাদের সাথে আর থাকবো না, চলে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি রনের কি হয়েছে, রনের হরক্রাক্সটা এখন নিজের কাছে পড়েছিল, তো এই জন্য বিনা কারণে সবার উপর রাগ দেখাচ্ছিল। তো এরপর দেখা যায় দুজনের উপর রাগ দেখিয়ে হরক্রাক্সটা ফেলে এখান থেকে চলে যায়। তারপর আমাদের হ্যারি আর রন কয়েকটি মিলে বাকি হরক্রাক্স গুলো খুঁজতে শুরু করে। আর এর বেশ কয়েকদিন পর হারামাইনি খেয়াল করে প্রফেসর ডাম্বেলডোর মারা যাওয়ার আগে হারামাইনিকে যে বইটা দিয়েছিল সেই বইয়ের মধ্যে একটা অদ্ভুত ধরনের চিহ্ন রয়েছে, কিন্তু এই চিহ্নটার মানেও কোথাও খুঁজে পাচ্ছিল না। আর তখন হ্যারি বলে এই চিহ্নের একটা লকেট আমি আমাদের বান্ধবী লুনার বাবার গলায় দেখেছিলাম। আর তখন হ্যারি আরো বলে আমি ফিল করছি আমার গ্রামে যাওয়া উচিত যেখানে আমি জন্মেছি। আমার মনে হয় ভোল্ডেমর্ট সেখানে অবশ্যই একটা কিছু লুকিয়ে রেখেছে, কারণ ওই গ্রামের মধ্যে ভোল্ডেমর্ট আমাকে মারতে গিয়েছিল এবং ওখানেই ভোল্ডেমর্ট পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, হতে পারে ওখানে কোনো একটা কিছু রয়েছে। তো হারামাইনি হ্যারি এই কথায় রাজি হয়ে যায়। আর তারপর ওই গ্রামে পৌঁছানোর পরে হ্যারি তার নিজের বাবার মায়ের কবরের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তো তখন হারামাইনি খেয়াল করে সেখানে একটা কবরের উপর ঠিক একই ধরনের চিহ্ন আঁকা রয়েছে, যে চিহ্নটা ওর গল্পের বইয়ের উপর আঁকা ছিল। আর তখন হ্যারি আর হারামাইনির কাছে একটা মহিলা আসে আর সে বলে আমি তোমাদের প্রফেসর ডাম্বেলডোরকে খুব ভালো মতো চিনি, তার সম্পর্কে যদি জানতে চাও আমার সাথে আসো। তো এরপর দুজন করে মহিলার পেছন পেছন বাড়িতে যায় আর ওরা দুজন মনে করে হয়তো এই মহিলা ওদের কোনোভাবে সাহায্য করতে চাইছে, কিন্তু বাড়ি যাওয়ার পরে দেখা যায় ওই মহিলার আস্তে আস্তে চেহারা রূপ পাল্টে যায় এবং সে একটা সাপে পরিণত হয়। এবং মজার ব্যাপার বলে এটাই কিন্তু ভোল্ডেমর্টের পোষা সাপ এবং এর পরের পার্টে সাপের বিশাল একটা ভূমিকা রয়েছে। তো যাই হোক এরপর সাপটা করে কি হ্যারির উপর আক্রমণ শুরু করে আর তখন হ্যারি আর হারামাইনি বুঝে যায় এটা ভোল্ডেমর্টের ষড়যন্ত্র। তো কোনো রকম আর দুজন সেখান থেকে পালিয়ে আসতে পারে। আর পরের দিন সকালে হ্যারি খেয়াল করে ওই গ্রাম থেকে পালিয়ে আসার সময় হ্যারির জাদুর ছড়িটা পুরোপুরি ভেঙে গিয়েছে, মানে সাপের সাথে লড়াই করে, এবং এটা কোনোভাবে আর ব্যবহার করা যাবে না। তো এই জন্য সেই রাতে হ্যারি করে কি নিজের বাবা মাকে স্মরণ করে এবং তাদের কাছে সাহায্য চায়। আর তখনই দূর থেকেও একটা আলো দেখতে পায় এবং ভালো করে খেয়াল করলে দেখা যায় ওই আলোটা একটা হরিণের মতো লাগছিল। তো হ্যারি আস্তে আস্তে সেই আলোটার পিছন করতে থাকে আর কিছু দূর যাওয়ার পরে দেখা যায় ওই আলোটা একটা জলাধারের উপরে থেমে গিয়েছে আর এই পুকুরের পুরো পানিটা মনে করো যে ঠান্ডায় বরফ হয়ে রয়েছে, আস্তরণ পড়ে গিয়েছে। তো হ্যারি যখন আলোটা
ওরা কাছে যায় গিয়ে দেখতে পায় ওই বরফের পানির নিচে সেই গ্রিফিন্ডরের তরলটা রয়েছে। তো এটা দেখার পরে হ্যারি খুবই অবাক হয়ে যায় যে এটা এখানে কিভাবে আসতে পারে। অ্যাকচুয়ালি এই তরলের একটা স্পেশাল ক্ষমতা রয়েছে, সে নিজের মতো করে চলে যেতে পারে এবং নিজের মতো করে নিজের মালিককে বেছে দিতে পারে এবং তাদের প্রয়োজনে তাদের সামনে পৌঁছে যেতে পারে। আর যেহেতু হ্যারি গরদর টিমের একটা যোগ্য সদস্য ছিল এবং প্রফেসর ডাম্বলডোরকে সিলেক্ট করে গিয়েছিল, তো এই জন্য এই তরলটা এখন নিজে থেকে ওর কাছে চলে এসেছে বা ওর সামনে এসেছে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে পার্ট 2 তে চেম্বার অফ সিক্রেটেও কিন্তু ওই সাপকে মারার জন্য এই তরলটা অটোমেটিক্যালি ওর কাছে চলে এসেছিল। তো যাই হোক, এবার হ্যারি করে ওই বরফটা ভেঙে পানির মধ্যে নেমে তরলটাকে আনতে চাচ্ছিল, কিন্তু পানির মধ্যে বেশ কিছুটা যাওয়ার পরে হ্যারির গলার যে লকেটটা ছিল, মানে যেটা হোল ক্র্যাক্স, ওটার তরল দেখে তো ভয় পেয়ে যায়, ওটা থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল। তো এর ফলে যেটা হয়, ওই লকেটটা হ্যারিকে পানির আরো গভীর নেওয়া শুরু করে এবং হ্যারি প্রায় মারাই পড়ছিল, কিন্তু তখনই সেখানে রন, মানে আমাদের রন ফিরে এসে হ্যারিকে বাঁচিয়ে নেয়। আর হ্যারি তখন রনকে প্রশ্ন করে, তুমি না চলে গিয়েছিলে, তুমি আবার ফিরে এলে কি মনে করে, আর এখানে আমাদের খুঁজে পেলে কিভাবে? রন তখন বলে, আমি তোদের ওখান থেকে চলে যাওয়ার পরে আবার সঙ্গে সঙ্গে ফিরে এসেছিলাম, কিন্তু ততক্ষণে তোরা সেখান থেকে চলে গিয়েছিলে, কিন্তু আমার হাতে প্রফেসর ডাম্বলডোর দেওয়া যে ডিয়ামোমিটারটা ছিল সেটার ভেতর থেকে হারামারির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আর ওইটা ফলো করতে করতে আমি এখানে এসে পৌঁছাই। তো এবার হ্যারি আর রন দুজন মিলে করে কি, ওই গ্রিফিন্ডরের তরলের সাহায্যে ওই হলো ব্যাগটাকে ধ্বংস করে দেয়। আর এর কয়েকদিন পর দেখা যায় হারামানি একটা বই পড়ছিল, আর সেখানে সেম এই চিহ্নটা আবার খুঁজে পায়। আর এবার ওরা সিদ্ধান্ত নেয় এই চিহ্ন সম্পর্কে ওরা জানবে। তো যে কথা সেই কাজ, ওরা যায় হচ্ছে লুনার বাবা মিস্টার লাকব্রিডের কাছে, কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরে দেখতে পায় লুনা বাড়িতে নেই, সে স্কুলে রয়েছে। কিন্তু তারপর ওদের বাবা বলে, সমস্যা নেই, এই চিহ্নটা সম্পর্কে আমি তোমাদেরকে বলছি, এটা হচ্ছে মৃত্যু উপহারের একটা চিহ্ন। আর তারপর তিনি ওদেরকে একটা গল্প শোনাতে শুরু করেন। তিনি বলেন, একটা সময় একটা গ্রামে 3 ভাই থাকতো। 3 ভাইয়ের প্রত্যেকে অনেক ভালো জাদুকর ছিলেন এবং এক সময় তারা জাদু বলে মৃত্যুকে হার মানিয়ে দেন। আর তখন মৃত্যুর দেবতা আসে ওদের 3 জনকে একটা করে উপহার চেয়ে নিতে বলে। তো প্রথম ভাই এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদু ছড়ি চেয়ে নিয়েছিলেন, যেটার নাম এল্ডার ছড়ি। তবে এই ছড়ির সাহায্যে লড়াই করে যে কেউ জিততে পারবে না। এই ছড়িটা বাকি ছড়ির মতো ছিল না, মানে এটা একজন মালিকের কোনো বিশ্বস্ত বা অনুগত ছিল না, যে ওর মালিককে মেরে ফেলবে বা যুদ্ধে হারিয়ে দেবে এবং তারপর যে ওই ছড়িটা নেবে ওই ছড়িটা তারই অনুগত হয়ে যাবে। কিন্তু আমি যদি তোমাকে ওই ছড়িটা দিই, সেটা তোমার হাতে পূর্ণ কাজ করবে না। আর দ্বিতীয় ভাই চেয়েছিল হচ্ছে পূর্ণ জীবন পাথর, যেটার সাহায্যে কোনো মৃত মানুষকে আর বাঁচিয়ে তোলা যাবে। আর এটার কাহিনীতে তোমার ওই হ্যারি পটার পার্ট 2 তে শেষ হয়ে গিয়েছে। আর তৃতীয় ভাই চেয়েছিল হচ্ছে এমন একটা জিনিস যার সাহায্যে সবার আড়ালে থাকতে পারবে, আর সেটা হচ্ছে অদৃশ্য চাদর। আর তারপর তিনি মৃত্যুর চিহ্নটা আবার একে ওদেরকে বুঝিয়ে দেন, যে চিহ্নের মধ্যে সব কয়টা জিনিসের ছবি রয়েছে। প্রথমটা হচ্ছে এল্ডার ছড়ি, এই লম্বা দাগ, দ্বিতীয়টা হচ্ছে পূর্ণ জীবনের পাথর, আর তৃতীয়টা হচ্ছে অদৃশ্য চাদর। আর এই কয়েকটা মিলে তৈরি হয় মৃত্যু উপহারের চিহ্ন। মৃত্যু দেবতা উপহার দিয়েছে এরকম অনেকটা কিছু। আর যার কাছে এই 3টা জিনিস থাকবে, সে মৃত্যুকেও সবসময় হার মানাতে পারবে। তো এবার উনি হ্যারিকে বলেন, দেখো ভোল্ডেমর্টের বিরুদ্ধে আমি অনেক লেখালেখি করেছি, এই জন্য উনি এমনিতে আমার উপর রেগে রয়েছেন, আর এই কারণে উনি লুনাকে এখান থেকে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন। আর যেহেতু আমি এইমাত্র ভোল্ডেমর্টের নাম উচ্চারণ করেছি, তো যে কোনো সময় এখানে হামলা হতে পারে। তো যে কথা সেই কাছে আমরা দেখতে পাই, যেহেতু ভোল্ডেমর্টের নাম উচ্চারিত হয়েছে, নগদ কয়টা ভোল্ডেমর্টের ডেথ ইটার এসে ওদের উপর হামলা করে দেয়। চিন্তা করো ভোল্ডেমর্ট কত হারামজাদা একটা লোক, মানে যারা অ্যানিমেশনের ডেমনস্টার দেখেছে ওইটার মুজান মনে করো ভোল্ডেমর্ট। যাই হোক, ভোল্ডেমর্ট এতটাই শক্তিশালী যে কোনো মানুষের নাম উচ্চারণ করতে পারতো না, কারণ নাম উচ্চারণ করলে ওর ডেথ ইটাররা চলে আসবে। আমি বুঝলাম না, আমি যে ভোল্ডেমর্ট করলাম আমার কি হবে। মানে ভোল্ডেমর্ট এত শক্তিশালী, এত ভয়ঙ্কর যে কোনো মানুষের নাম উচ্চারণ করতে পারতো না, কারণ নাম উচ্চারণ করলেই ডেথ ইটাররা চলে আসতো। আর এখানে ঠিক সেটাই হয়েছে। তো ওরা 3 জন তো সেখান থেকে পালানোর প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু তারপরও ডেথ ইটাররা ওদের খুঁজে বের করে। কিন্তু যখন দেখে আর এখান থেকে ওরা পালাতে পারবে না, তখন হারামানি একটা বুদ্ধি খাটায়। ওদের কাছে পুরোপুরি ধরা পড়ার আগে হারামানি তার জাদুর সাহায্যে হ্যারির চেহারা কিছুটা বদলিয়ে দেয়, মানে দেখতেই পাচ্ছ, যাতে ওই ডেথ ইটাররা হ্যারিকে চিনতে না পারে। কিন্তু তারপরেও ডেথ ইটারদের হ্যারিকে দেখে সন্দেহ হয়, আর এর জন্য ওদের 3 জনকে নিয়ে ওরা করে কি সবাই ভোল্ডেমর্টের আস্তানায় পৌঁছায়। কিন্তু সেখানে দেখা যায় ভোল্ডেমর্ট ছিল না, ছিল হচ্ছে ভোল্ডেমর্টের সাগরেদ পাগড়ি, বেলাট্রিক্স এবং আরো কয়েকজন ডেথ ইটার। আর তখন বেলাট্রিক্স সেখানে ড্রেকোকে ডেকে নিয়ে আসে এবং বলে, দেখো তো এটা কি আসলে হ্যারি কিনা। কিন্তু ড্রেকো এখানে হ্যারিকে চিনতে পারলো ওদের সামনে অস্বীকার করে, মানে আমরা বুঝতে পারি হয়তো ড্রেকো মরার আগে ভালো হয়েছে। কিন্তু তখনই বেলাট্রিক্স খেয়াল করে ওদের কাছে গ্রিফিন্ডরের সেই তরলটা রয়েছে, আর ওই তরলটা দেখে ও ভয় পেয়ে যায়। আর তারপর হ্যারি আর রনকে নিচের একটা ঘরে বন্দি করে দিয়ে হারামাইনিকে জেরা করতে থাকে যে এই তরল কই থেকে পেয়েছিস, এটা তো গ্রামওয়ান ব্যাংকে আমার লকারে থাকা উচিত ছিল, সত্যি কথা বল তোর আমার লোকার থেকে কি কিছুই করেছিস। এবং হ্যারিমাইনির উপর অনেক অত্যাচার করা শুরু করে। আর হ্যারি আর রন তখন নিচ থেকে হারামাইনির চিৎকার শুনতে পাচ্ছিল, কিন্তু ওরা কোনোভাবে হারামাইনিকে সাহায্য করতে পারছিল না, কারণ ওটা একটা জাদু করা ঘর ছিল, যার ফলে ওই ঘরের মধ্যে কোনো রকমের জাদু করা সম্ভব ছিল না। আর তখন হ্যারি আর রন ওই ঘরের মধ্যে লুনা এবং গ্রামওয়ান ব্যাংকের যে আগের ম্যানেজার ছিল তাকে দেখতে পায়। এর সাথে ওই জাদুর মার্কেটের যে জাদুর ছড়ি বিক্রেতা ছিল, যার কাছ থেকে হ্যারি ওই
ছড়ি কিনেছিল তাকেও দেখতে পাই। আর আমি এখানে একটা কথা ভুল বলেছিলাম, ভোল্ডেমর্ট কিন্তু লুনাকে উঠিয়ে নিয়ে এসেছিল বাবার কাছ থেকে। তো যাই হোক, একদিকে হারামাইনি চিৎকার করছে, আরেকদিকে হ্যারি আটকা পড়ে রয়েছে। তখন এই কঠিন সিচুয়েশনে হ্যারি পটারকে তার নিজের বাবা মায়ের কথা স্মরণ করে এবং তাদের কাছে সাহায্য চায়। আর তখন দেখা যায় এখানে জিন ডগি চলে আসে। আর তখন ডগি হ্যারিকে বলে, আমি তোমাদের সাহায্য করতে এখানে এসেছি। আর হ্যারি তখন বলে, আচ্ছা এই ঘরের মধ্যে কি জাদু করা সম্ভব? আমাদের কোনো জাদু কাজ করছে না। ডগি বলে, কেন জাদু করা সম্ভব না? আমি যেহেতু জিন, আমি যে কোনো জায়গায় জাদু করতে পারি। আর তখন ডগি পরে ওদের দুজন করে বাইরে নিয়ে আসতে থাকে। তো এরপর হ্যারি আর রন ওই ঘর থেকে বের হওয়ার পরে হারামাইনিকে বাঁচানোর জন্য এগিয়ে যায় এবং ওদের সাথে লড়াই করার সময় হ্যারি আর রন করে কি ড্রেকো আর বেলাট্রিক্সের যে জাদু ছড়িটা ছিল সেটা কেড়ে নেয়। আর তারপর ডগি করে কি হ্যারি, রন আর হারামাইনি এবং লুনাদের নিয়ে এই ঘর থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই বেলাট্রিক্স করে কি ওদের দিকে একটা চাকু ছুঁড়ে মারে, কিন্তু ভাগ্যক্রমে ডগি ওদের সবাইকে নিয়ে পালাতে সমর্থ হয়। কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে ওই চাকুটা যখন বেলাট্রিক্স ছুটেছে সেই চাকুটা সোজা ডগির গায়ে এসে লেগেছে। তো এই কারণে ডগির অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়ে এবং ডগি যে কোনো সময় মারা যাবে। আর তখন ডগি বলে ওঠে, আমি এখন খুবই খুশি যে আমার জীবনের শেষ মুহূর্তে আমি তোমার মতো একটা সুন্দর বন্ধুকে কাছে পেয়েছি। তারপরে মাথা রেখে মরছি। আর তারপরে ডগি মারা যায়। আর ডগের মৃত্যুতে হ্যারি, রন এবং হারামাইনি মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। আর তারপর হ্যারি বলে, আমি আমার নিজের হাতে করে খুব সুন্দর করে ওকে মাটি দিতে চাই, কোন রকম জাদুর সাহায্য ছাড়া। আর এরপর দেখা যায় হ্যারি, রন আর হারামাইনি তিনজন মিলে ডগিকে কবর দিচ্ছে। আর তারপর হ্যারি কবরের পাশে বসে এবং বলে, আমরা কখনো হার মানবো না বন্ধু, তার জন্য আমাদের যা কিছু করতে হয় সবকিছু আমরা করবো, কোনোভাবে ওদেরকে জিততে দেবো না। আর ওদিকে দেখা যায় ভোল্ডেমর্ট ডাম্বেলডোর কবর থেকে ওনার জাদুর ছড়িটা বের করে নিয়েছেন। আর এটাই ছিল সেই এল্ডার ছড়ি, মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুর ছড়ি। আর ভোল্ডেমর্টের হাতে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী জাদুর ছড়িটা পড়ে গিয়েছে। তো বুঝতেই পারছো সিচুয়েশন আরো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আর এখানে হ্যারি পটারের 7 নম্বর সিনেমার ফার্স্ট পার্টটা শেষ হয়ে যায়। আর আশা করছি কাল বা পরশুর মধ্যে এটার সেকেন্ড পার্ট আমরা দেখে ফেলবো এবং ফাইনালি হ্যারি পটার যে সিরিজটা সেটা শেষ হয়ে যাবে। তবে শেষ হয়ে যাক বা যাই হোক, যদি আমাদের সবারই এগুলো দেখা সিনেমা, তবে তারপরেও কিছু কিছু সিনেমা রয়েছে যেগুলো প্রতি বছর একবার করে দেখা উচিত মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য। তো হ্যারি পটার সেরকমই একটা সিরিজ আর কি। আর এখানে সেভেন্স 420 আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার পার্সোনালি ভূতের সিনেমা বা হরর সিনেমা খুবই ফেভারিট। তো আমি সেভেন্স 420 কে এমন ভাবে সাজাবো, দেখো র্যান্ডমের মতো জমজমাট রয়েছে, আমাদের অ্যানিমেশনের মতো রয়েছে জমজমাট, আবার আরেকটা চ্যানেল দাঁড়িয়ে আছে অনলি জাপানিজ, সব জায়গায় জমজমাট রয়েছে। তো এই সেভেন্স 420 কে জমজমাট বানানোর জন্য আমি যেটা প্ল্যান করেছি, এখানে অনলি ভূতের যে সিনেমাগুলো থাকবে, বেস্ট ভূতের সিনেমা ওয়ার্ল্ড, সেগুলো আমরা এক্সপ্লেন করবো। তো তোমরা করবে কি আজকের ভিডিওতে না, এর পরের ভিডিওতে আমাদের কতগুলো সাজেশন দেবে এবং তোমাদের সাজেশনের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ভিডিওগুলো আনবো। তবে এই কথা বলে রাখছি আমি, তোমরা অনেকেই মনে করো আমি সিনেমার কথা কমেন্ট করলাম হালাই দিল না, এই ভিডিওটা দিল না। অ্যাকচুয়ালি দেখো, তোমাদের মতো অনেক কমেন্ট আসে, সবার মন রক্ষা তো করা তো পসিবল না। তবে আমরা করে সবগুলো সিনেমাই লিস্টে রেখে দিই। ধরো আজকে তুমি কোনোটা কমেন্ট করেছো, সিরিয়ালি আসতে আসতে সেটা 6 মাস পর আসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তোমাদের কমেন্ট পড়ি এবং তোমাদের কথার উপর ভিত্তি করে কিন্তু এই হ্যারি পটার সিরিজটা এখানে চলেছে। তো যাই হোক, ভালো থেকে সুস্থ থেকো, সবসময় আমাদের পাশে থেকো এবং আমরাও তোমাদের পাশে থাকবো অলওয়েজ তোমাদের এন্টারটেইন করার জন্য, যতদিন সুস্থ আছি, বেঁচে আছি এবং আল্লাহ চায়। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।